আজকের প্রতিবেদনের শুরুটা কিভাবে করব এটাই আমি আজকের বুঝে উঠতে পারিনি। এখনো পর্যন্ত আমি বুঝে উঠতে পারছি না কিভাবে আপনাদেরকে আজকের এই প্রতিবেদন শোনাবো। প্রথমে আপনাদেরকে বলি যে অন্নপূর্ণা যোজনা নিয়ে মা বোনেদের যে স্বপ্ন ছিল সেই স্বপ্নটা গতকাল নয় 8 তারিখের 8 জুলাই 2026-এর একটি নোটিফিকেশন অনুযায়ী, সরকারি নোটিফিকেশন বিজ্ঞপ্তি, এই অন্নপূর্ণা যোজনাতে কারা যোগ্য কারা অযোগ্য আজকের 2 মাস ধরে, মানে মে মাসের শেষের দিকটাতে অন্নপূর্ণা যোজনা শুরু হয়েছিল। জুন মাস পুরো, জুলাই মাসের আজকের আমি প্রতিবেদন যখন করছি 10 তারিখ, প্রায় 1.5 মাস ধরে এই অন্নপূর্ণা যোজনা নিয়ে চলছে। এই অন্নপূর্ণা যোজনা নিয়ে 1.5 মাস পরেও অন্নপূর্ণা যোজনার যোগ্য কারা কারা অযোগ্য তার নোটিফিকেশন প্রকাশ করতে হচ্ছে। দেখুন, আমি কোনো রাজনৈতিক দলের চ্যানেল আমার নয়, কোনো রাজনৈতিক দল থেকে আমাকে টাকা পয়সা দেওয়া হয় না কোনো দলের বিরোধিতা করার জন্য। আমি অন্নপূর্ণা যোজনা নিয়ে এতদিন পর্যন্ত আপনাদেরকে পজিটিভলি সমস্ত কিছু দেওয়ার চেষ্টা করেছি, ব্যাখ্যা করার চেষ্টা করেছি, কিন্তু 8 তারিখের নোটিশটা পড়ার পরে আমার মনে হলো আপনাদেরকে যদি আমি এর পরেও পজিটিভ কিছু বলি সেটা বোধহয় অন্যায় করা হবে আপনাদের সঙ্গে। সেই কারণে আমি আজকের বেশ কয়েকটি কথা বলবো অন্নপূর্ণা যোজনা নিয়ে। আমি বলবো শুরুতেই যে মা বোনেদের স্বপ্ন ভেঙে গেছে। অন্নপূর্ণা যোজনা নিয়ে যে স্বপ্ন দেখানো হয়েছে, দেখেছে মা বোনেরা, সেই স্বপ্ন কিন্তু আজ ভেঙে গেছে 8 তারিখের নোটিফিকেশন অনুযায়ী। কেন এই কথাটা বলছি আপনাদেরকে বলি। প্রথমে বলি, যখন অন্নপূর্ণা যোজনার যখন নোটিফিকেশন সরকারিভাবে গভর্নমেন্ট অর্ডার বেরোয় কারা যোগ্য কারা অযোগ্য, দরকার হলে সেই নোটিশটা, সেগুলো নিয়ে আমার ভিডিও রয়েছে, সেখানে পরিষ্কার বলা হয়েছিল যে অন্নপূর্ণা যোজনার যারা উপভোক্তা, মানে মহিলা যারা 25 থেকে 60 বছরের মধ্যে বয়স হলে আপনি যোগ্য হবেন। আপনি যেন নিজে কোনো সরকারি চাকরি না করেন, আপনার পরিবারের কে চাকরি করলো সেটা বড় কথা নয়, আপনি স্বয়ং নিজে যেন চাকরি না করেন মেনে নিয়েছিল, এবং এটা হওয়া উচিতও। যিনি চাকরি করেন তিনার আবার অন্নপূর্ণা কি হবে, স্বাভাবিকভাবে এটা ঠিক ছিল। আপনি যেন ইনকাম ট্যাক্স না দেন, আপনি যেন জিএসটি না দেন, ঠিক ছিল। প্রথমে এই নিয়মটা সকলেই মেনে নিয়েছিল যে এটা তো স্বাভাবিক, হওয়া উচিতও তাই। কিন্তু ধীরে ধীরে অন্নপূর্ণার সিস্টেমটা জটিল থেকে জটিলতর হতে শুরু হয়, এবং হচ্ছেও তাই। গত 8 তারিখের যে নোটিশ, সেই নোটিশে বলা হয়েছে আপনার বাড়িতে সরকারি স্থায়ী পদে চাকরি কিংবা অস্থায়ী মানে কন্ট্রাকচুয়াল পদের চাকরি যারা করেন তাদের পরিবারের কোনো সদস্য এই অন্নপূর্ণা যোজনা পাবেন না। এই কথাটাতেই সবকিছু শেষ হয়ে গেল, উলটপালট হয়ে গেল। যারা সিভিক ভলেন্টিয়ার্স, বলুন একজন সিভিক ভলেন্টিয়ার্স ওই 10 থেকে 12 হাজার টাকা সামথিং বেতন পান, তার পরিবারের যারা মা বোন বৌদি যারা রয়েছেন তাদের এই অন্নপূর্ণা যোজনাতে তারা যোগ্য উপভোক্তা ননদেব, তিনাদেরকে দেওয়া হবে না। তিনি তো চাকরি করেন, তিনার হাজব্যান্ড কিংবা তিনার শ্বশুর, তিনার ফ্যামিলির যে কেউ একজন সরকারি চুক্তিভিত্তিক হোক স্থায়ী হোক যে কোনো পদে তো সরকারি বেতনটা নেন। সেই কারণে তিনার পরিবারের মা বোনেরা কিন্তু এই অন্নপূর্ণা পাবেন না, পরিষ্কার বলে দেওয়া হয়েছে। প্যারা টিচারদের ক্ষেত্রেও তাই, যিনি প্যারা টিচার তিনার পরিবারের কেউই পাবেন না। আগে বলা হয়েছিল যিনি চাকরি করেন তিনি পাবেন না, এটা মেনে নিয়েছিল সবাই। এখন বলা হচ্ছে যিনি চাকরি করেন তিনার পরিবারের কেউ পাবেন না। আপনার শ্বশুর যদি চাকরি করে তাহলে আপনারা যারা মা বোন দিদিরা রয়েছে আপনারা পাবেন না, পরিষ্কার বলে দেওয়া হয়েছে। অতএব সিভিক ভলেন্টিয়ার, সিভিক পুলিশ, চুক্তিভিত্তিক কর্মী, প্যারা টিচার, এই সমস্ত চাকরিওয়ালাদের বাড়ির মানে পরিবারের কোনো সদস্য, আইসিডিএস, অঙ্গনওয়াড়ি, আশা কর্মীদের কোনো সদস্য
তিনি তো পাবেনই না, কোনো সদস্য পাবেন না। এবারে যেটা বলা হয়েছে যে একটা জায়গাতে একটুখানি ছাড় দেওয়া হয়েছে, সেটা হলো তিনটে রুমের বেশি যদি বাড়ি থাকে এক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। বলা হয়েছে যে 3টে রুমের বেশি থাকলে আপনি যোগ্য হবেন, আপনার পরিবারের যারা অন্নপূর্ণার উপভোক্তা যোগ্য হবেন, তবে অন্যান্য ক্রাইটেরিয়া গুলোও কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে। ধরুন আপনার বাড়িতে 3টে রুম আছে কিন্তু কোনো চাকরি নেই, সরকারি মানে কোনো সরকারি বেতনভুক্ত কোনো চাকরি করেন না, ট্যাক্স দেন না, কিন্তু তিনটে রুম আছে, তাহলে কিন্তু আপনারা বাড়ির যোগ্য হবেন। এই জায়গাটা কিন্তু কারেকশন হয়েছে। এবারে ঘটনা হচ্ছে এই যে অন্নপূর্ণা যোজনাতে আমি বলবো যে যখন নতুন করে মানে ফর্ম ফিল আপ শুরু হয়েছিল তখন ফ্যামিলি হেড নিয়ে কিন্তু একটা ভীষণ জল্পনা। ফ্যামিলি হেড কাকে করবেন? শ্বশুরকে করবেন, স্বামীকে করবেন, নাকি আপনার ওই খাদ্য সুরক্ষার কার্ডের যিনি হেড রয়েছেন তিনাকে দিয়ে করতে হবে? এই নিয়ে কিন্তু একটা বিশাল কনফিউশন তৈরি হয়ে গিয়েছিল। এবং আমাদের এখানে মিটিং করে, ভিডিও অফিস থেকে মিটিং করে বলা হয়েছিল, যারা বর্তমান সরকারের দলীয় কর্মী যারা রয়েছেন তিনাদের সঙ্গে আমি কথা বললাম, তিনারা আমাকে বললেন যে ভিডিও অফিসে মিটিং করা হয়েছিল, সেখানে পরিষ্কার বলা হয়েছে খাদ্য সুরক্ষার কার্ডের হেড ধরে আপনাকে করতে হবে। আমি বললাম আমাদের বাড়ি যদি আলাদা থাকে, কোনো বাড়ির হেড, রেশন কার্ডের হেড তো আজ থেকে 10-15 বছর আগে হয়েছে, তারপরে তো সংসার ভেঙেছে, আলাদা হয়েছে, ছেলে মেয়েরা আলাদাভাবে সংসার হয়েছে। তো এখন অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করতে গিয়ে যদি হেড সেই রেশন কার্ড ধরে করতে হয়, অ্যাকচুয়ালি তো তারা এক জায়গাতে নেই, আলাদা, তাহলে কি হবে? তেনারা বললেন যে না, এটা ভিডিও থেকে বলা হয়েছে রেশন কার্ড ধরে করতে হবে। পরবর্তী সময় কিন্তু এটা কারেকশন হয়েছে। একেবারে আমি প্রথমের কথা বলছি, প্রথমের দিকে রেশন কার্ড ধরে করতে হবে এমনটা কিন্তু বলা হয়েছিল। ঠিক তার পরে ধীরে ধীরে বিষয়টা সরলীকরণ হয়েছে। এবারে সবাই সবার মতো করে হেড বানিয়েছেন। কিন্তু যারা শুরুতে রেশন কার্ড ধরে হেড অফ ফ্যামিলি করে দিয়েছিলেন, 3 ছেলে আলাদা থাকেন, বাবাকে হেড রেখে 3 ছেলের পরিবারকে একটা ফর্মের মধ্যে ঢোকানো হয়েছিল, যেহেতু রেশন কার্ডে বাবা হেড। এখন এই যে ফ্যামিলির মধ্যে কোনো একজন ব্যক্তি যদি সরকারি কোনো কাজের সঙ্গে যুক্ত থাকেন, তাহলে ওই 3 ছেলে সহ এবং মাকে নিয়ে যতজন এই উপভোক্তা মহিলা যারা ওই পরিবারের থাকবেন, একজন যদি সরকারি এই ধরনের চুক্তিভিত্তিক হোক যাই হোক চাকরি করেন, বাকি সমস্ত মহিলা বাদ চলে যাচ্ছেন ওই পরিবার থেকে। হয়তো তিনি সেই সময় আলাদা করে যদি ফর্মটা ফিল আপ করতেন, হেডটা যদি আলাদা করে করতেন, তাহলে বাকি মহিলারা কিন্তু এই অন্নপূর্ণা সুবিধা পেতেন। এই মুহূর্তে অন্নপূর্ণা যোজনার যত দিন এগোচ্ছে, অন্নপূর্ণা যোজনার যত দিন এগোচ্ছে, মা বোনেদের স্বপ্ন এই অন্নপূর্ণা যোজনাকে ঘিরে অনেক স্বপ্ন দেখেছিলেন মা বোনেরা, তাদের স্বপ্নটা ধীরে ধীরে কিন্তু ভেঙে যাচ্ছে, ভেঙে গেছেও। তাই 8 তারিখের নোটিফিকেশন পরিষ্কার করে দিয়েছে যে সকলে এই অন্নপূর্ণার জন্য যোগ্য নন। আপনারা কমেন্টে লিখুন এরকম এই ক্রাইটেরিয়ার মধ্যে কতজন রয়েছেন কমেন্টে লিখুন যে স্যার আমার কিংবা দাদা আমার, আপনার কথা মতো আমিও কিন্তু এই একই চক্রে ফেঁসে গেছি, আমার পরিবার ফেঁসে গেছে, অথবা আমার পরিবার অন্নপূর্ণা পাবে না এই সিস্টেম অনুযায়ী। প্রথমের সার্কুলার তো ঠিকই ছিল যে অন্নপূর্ণা যোজনা যারা চাকরি করেন তারা পাবেন না, ঠিক আছে, যিনি ট্যাক্স দেন তিনি পাবেন না। এখন হচ্ছে তার সঙ্গে সঙ্গে পরিবারকে ইনক্লুডিং করে দেওয়া হয়েছে। আপনার পরিবারের যদি শ্বশুর ধরুন চাকরি করেন, সম্ভবত পেনশনটাও হয়তো ঢুকেছে, পেনশন পান শ্বশুর, 3 জন ছেলে মেয়ে, তাদের মানে পরিবার বড় হয়েছে, তাদের মধ্যে অনেকে অন্নপূর্ণার যোগ্য রয়েছেন, তেনারাও কিন্তু বঞ্চিত হবেন। সম্ভবত পেনশনটা ইনক্লুডিং আছে, আমার মনে পড়ছে না, হতে পারে, বা চাকরি থাকলেও হবেন। তো
আজকের আমি পজিটিভলি কিছু বলতে পারলাম না আপনাদেরকে, কারণ যদি বলি সেটা অন্যায় করা হবে। আমি আবারও বলছি, আমি কোনো রাজনৈতিক দলের লোক নই, যেটা সত্যি সেটাই বললাম। আমার মনে হয় এই সার্কুলার অনেক মা ও বোনেদের স্বপ্নকে ভেঙে দেবে, আমি নিশ্চিত ভেঙে দেবে। আপনারা বাকিটা কমেন্টে জানাবেন, এসে বলুন। আপনাদের সঙ্গে আবার কথা হবে, নেক্সট ভিডিওতে আবার কথা হবে, আমি আসবো এই প্রতিবেদন নিয়ে। আপাতত আপনারা কমেন্টে প্রত্যেকে লিখুন আপনাদের মতামত, যে এই সার্কুলার যেটা আমি বললাম, যে নোটিফিকেশন 8 তারিখে প্রকাশ করেছে সরকার, সেই নোটিফিকেশন অনুযায়ী আপনারা অনেকেই কিন্তু অন্নপূর্ণা থেকে বাদ যাবেন। যারা টাকা পেয়েও গেছেন, জুন জুলাইতে টাকা যারা পেয়েও গেছেন, আপনাদের টাকা ফেরত দিতে হতে পারে। আপনি যদি এই সার্কুলারের মধ্যে পড়ে যান, আপনাকে হয়তো টাকাটাও ফেরত দিতে হবে। আপনি যে 2 মাসের টাকা নিয়ে খরচ করে ফেলেছেন, আবার টাকা জমান, ওই টাকা ফেরত দিতে হবে আপনাদের। ওকে, বাকিটা আপনারা কমেন্টে লিখুন।